ঠাকুর থেকে শুরু করে কপিল ঠাকুর সর্বত্র তুমি একই জিনিস দেখবে। এরা একটা বিজনেস আকারে চলে। নিশ্চয়ই এটা ধর্মীয় বাড়ির যে ধর্মীয় আলোচনা ওখানে থাকে না, ওখানে শুধু পয়সা কে কত তুলতে পারবে এইসব নিয়ে থাকে। তৃণমূলের এইরকম অবস্থা হয়নি যে কাউকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। তৃণমূলের কাছে নিশ্চয়ই যদি সে তার আসবার আগ্রহ প্রকাশ করে, উদ্যতন নেতৃত্ব রয়েছে, এটা বিবেচনা তাদের বিষয়। সুব্রত ঠাকুরের জন্য কি রাস্তা খোলা? গঙ্গা সাংগঠনিক জেলায় আমরা শক্তপোক্ত দাঁড়িয়ে আছি। 2026 সালে গঙ্গা সাংগঠনিক জেলায় এই মহকুমার সবকটি আসন আমরা জিতব। এখন উপরের নেতৃত্ব যেভাবে দু ভাইয়ের প্রকাশ্যে কোন কি বলবেন? না, এটা তো আজকের না, এটা আজকের প্রকাশ্যে এসছে চিরদিনীতে। ও মঞ্জুল কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে কপিল ঠাকুর সর্বত্র তুমি একই জিনিস দেখবে। এরা একটা বিজনেস আকারে চলে। নিশ্চয়ই এটা ধর্মীয় বাড়ির যে ধর্মীয় আলোচনা ওখানে থাকে না, ওখানে শুধু পয়সা কে কত তুলতে পারবে এইসব নিয়ে থাকে। তাই কোনো ফ্যামিলি ম্যাটারে আমি ওর মধ্যে ঢুকবো না, বেশি কথা বলবো না। মানুষ সব দেখছে। মমতা বালা ঠাকুর একেবারে ঘনিষ্ঠ তৃণমূল সাংসদ, আমরা সবাই জানি, এবং তিনি যেভাবে সুব্রত ঠাকুরের পাশে দাঁড়াচ্ছে এবং সুব্রত ঠাকুরের পাশ থেকেও তার দিকে আলোচনা চালানো হয়েছে। না, এটা মমতা ঠাকুর বলতে পারবে, কেননা দলের কোনো নির্দেশ নেই এরকম। এটা তিনি ব্যক্তিগত তার পারিবারিক একটা ব্যাপার। এটা তিনি কি করেছেন এটা মমতা ঠাকুরই সম্ভব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।